আরে সারা, আরে রিয়া তুই দূরে থাক, কাছে আসিস না প্লিজ। আসলে তোর জামা কাপড় অনেক নোংরা তো, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। আমি তোমাকে বলেছিলাম না তুমি বাতি জ্বালাতে আসবে না? আমি এসে জ্বালিয়ে দেবো, শুধু শুধু তোমার হাতটা নোংরা করলে তুমি। আরে দোকানে কেউ ছিল না, আর তার জন্য আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি বাকি কাজগুলো করে দিছি, পরে তুমি আসো। তুই একে বিয়ে করেছিস? হ্যাঁ, 2 বছর হয়েছে। সারা, তোর আগের লাইফটা কেমন ছিল আর এখন তোর কি অবস্থা? হ্যাঁ, এখন আমার টাকা কম, তাই আমি এভাবে থাকি। আর যখন আমার টাকা হয়ে যাবে তখন আমি আগের মতো হয়ে যাব। কিন্তু একটা জিনিস কখনোই পরিবর্তন হবে না, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের ভালোবাসা, যেটা আগেও যেমন ছিল এখনো তেমন। আচ্ছা, আমি শুনেছি তোর হাজবেন্ড বিজনেসম্যান, তো কেমন আছিস তোরা? রিয়া, আমি তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। যদি তুমি একদিন বাইরে থাকতে না, তাহলে ঠিকই বুঝতে পারতে। তুমি আগে বাড়িতে চলো, তারপর তোমাকে বুঝাচ্ছি। এই নাও, এটা নাও, ধরো। এরপরে কি হলো তা দেখার আগে এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ও, এটা তাহলে তোর বড় লোকে হাসবেন্ড। আচ্ছা, একটা কথা বলি, তুই না এর চেয়ে আর ভালো ছেলে ডিজার্ভ করবি, বুঝছিস? আসলে তুই একে বিয়ে করে না, তুই তোর লাইফটা নষ্ট করেছিস। তুই একটু বেশি বেশি বলছিস না? তুই আমাকে যা বলেছিস, আমি তো শুধু তোর কথাগুলোই তোকে বললাম।